আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি ফিজিক্সের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নের গ এবং ঘ নাম্বারটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপকে দেখো একটা ছোট পিস্টন এবং বড় পিস্টন দেওয়া আছে, আর একটা দেখো গোলকের ভর দেওয়া আছে। আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে বড় পিস্টনের কাজের পরিমাণ কত, আমাদের এইটা হচ্ছে বের করতে বলছে। তাহলে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। সো দেখো ফিজিক্সের ক্ষেত্রে সৃজনশীল সমাধানের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবা, যে ডাটাগুলো উদ্দীপকে দেয়া আছে ওগুলো হচ্ছে প্রথমে হচ্ছে লিখে রাখবা। দেখো কি কি দেয়া আছে আমি একটু এই পাশে লিখি। দেয়া আছে দেখো উদ্দীপকে দেখো একটা গোলকের ডাটা দেয়া আছে, একটা হচ্ছে দুইটা পিস্টনের ইয়া দিয়েছে ডাটা দিয়েছে, বাট কোনটা নিব? আমাদের কিন্তু বড় পিস্টন যেহেতু বলছে আমাদের এই ডাটাটা নিতে হবে। তাহলে দেখো এইখানে দেখো এইটা আশা করি দেখে চিনতে পারছো, এটা হচ্ছে ছোট পিস্টন আর এইটা হচ্ছে বড় পিস্টন, তাই তো? দেখো ছোট পিস্টনের ক্ষেত্রে কি কি দেয়া আছে? ছোট পিস্টনে দেখো 250 নিউটন হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে। ছোট পিস্টনের বলকে আমরা হচ্ছে F1 ধরলাম, বল প্রয়োগ করা হয়েছে কত? 250 নিউটন। 250 নিউটন হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে। এবং ছোট পিস্টনের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো A1, A1টা কত দিয়েছে? এটা হচ্ছে 6 সেন্টিমিটার স্কয়ার। এরপর দেখো আর কি দেওয়া আছে? এর হচ্ছে এই পিস্টনের হচ্ছে হাইট দেওয়া আছে হচ্ছে H1 বা L1 দিতে পারে। H1 যেহেতু দেওয়া আছে হচ্ছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর বড় পিস্টনের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, এটা আমাদের লাগবে না। আর বড় পিস্টনের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, জাস্ট ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্রে A2টা দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার স্কয়ার। এগুলো তোমরা একটু লিখবা। ছোট পিস্টনে বল এত প্রয়োগ করা হয়েছে, ছোট পিস্টনের ক্ষেত্রফল এত, হাইট উচ্চতা এত দেওয়া আছে, পিস্টনের উচ্চতা এত দেওয়া আছে, এবং হচ্ছে বড় পিস্টনের ক্ষেত্র, এগুলো তুমি একটা বাংলাতে লিখবা। আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি। এখন খেয়াল করো প্রশ্নে কি বলছে, বড় পিস্টনের কাজের পরিমাণ কত। এই বড় পিস্টনে যে এই ছোট পিস্টনে চাপ দেওয়া হয়েছে, কারণ এইখানে হচ্ছে কৃত কাজ ঘটবে, এইটারও উপর দিকে হচ্ছে ঊর্ধ্বমুখী হচ্ছে বল প্রয়োগ হবে, সেটা হচ্ছে কি বের করতে বলছে? পিস্টনের কাজের পরিমাণ কত এইটা বের করতে বলছে। সো দেখো যেটা বের করতে বলছে এইটা আগে লিখি। কি বের করতে বলছে? কৃত কাজ। আমরা হচ্ছে বড় পিস্টনে কৃত কাজকে আমরা W2 দিলাম। আমরা জানি কৃত কাজ সমান সমান বল আর হচ্ছে সরি বল আর হচ্ছে সরণের গুণফলকে কাজ বলে। সেহেতু এটার হচ্ছে বল হচ্ছে F2, এর সাথে গুণ হবে কত? সরণ, যেহেতু এইটার সরণ H1 দেওয়া আছে, এইটার সরণ কিন্তু হবে H2। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে কি কি মান লাগবে? F2 এর মান লাগবে, H2 এর মান লাগবে। বাট উদ্দীপক কিছুতে ডাটা কি এগুলো দেওয়া আছে? কিছু দেওয়া নেই। আমাদের এই দুইটার মানই বের করতে হবে। প্রথমে আমরা হচ্ছে দেখো আমরা F1টা বের করব, সরি F2টা বের করব। কিভাবে বের করব? দেখো এই পিস্টনের ক্ষেত্রে এই ছোট পিস্টনে যে চাপ প্রয়োগ হয় বড় পিস্টনে কিন্তু সেম চাপই হয়, সেহেতু এখান থেকে আমরা লিখতে পারি কিন্তু হচ্ছে P1 ছোট পিস্টনের চাপ ইকুয়াল হচ্ছে বড় পিস্টনের চাপ হচ্ছে P2, দুইটা হচ্ছে সেম ইকুয়াল। বাট আমাদের কোনো চাপের দরকার না, আমাদের হচ্ছে ডাটা যেগুলো দেওয়া আছে বল এবং হচ্ছে আয়তন। আমরা আবার চাপ সমান সমান কি জানি? আমরা চাপ সমান সমান জানি F/A। তাহলে F1 ডিভাইডেড A1 লিখতে পারবো। অনুরূপ ভাবে এই P2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে F2 ডিভাইডেড হচ্ছে A2। মানে এই সূত্র থেকে এইটা আসে, ডিরেক্টলি দেখবো গাইডে এইটাই দেয়া আছে, বা এটা ইউজ করতে পারে, একবার সমস্যা নেই। আমাদের F2টা বের করতে হবে, তাহলে একটু আর গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ করলে হবে F2 ইনটু হবে হচ্ছে A1, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে F1 ইনটু হবে হচ্ছে A2। তাহলে অতএব F2 কি হবে? F2 সমান সমান A পাশে গেলে ডিভাইডেড হবে F1 গুণ হচ্ছে A2 ডিভাইডেড হচ্ছে A1। দেখো এই আয়তন আর আয়তন দুইটা ডিভাইডেড আকার আছে, সেহেতু আমরা এই আয়তনগুলোকে হচ্ছে আমরা হচ্ছে মিটার স্কয়ারে না নিলে হবে, কারণ একক একক কাটা যাচ্ছে। যদি না কাটা যেত তখন কিন্তু আমাদের এগুলোকে এসে একক মিটার স্কয়ারে কনভার্ট করতে হতো। তাহলে দেখো F1 এর মান কত দেয়া আছে? 250।
গুণন হচ্ছে A2 আয়তন কত দেওয়া আছে, বড় পিস্টনের আয়তন হচ্ছে 30 ডিভাইডেড A1 এর আয়তন দেওয়া আছে হচ্ছে কত 6। তাহলে দেখো এইটা দ্বারা এটাকে করলে হবে 5। তাহলে দেখো এখানে কত হবে, 250 সাথে যদি গুণ করো 4 250 100 আর হচ্ছে 250, তাহলে 1250 1250 নিউটন। তাহলে আমরা কিন্তু F2 এর মানও পেলাম। এখানে যে এই পিস্টনের চাপ বল প্রয়োগ করার কারণে F2 মানে ওইটাতে বড় পিস্টনে হচ্ছে বল প্রয়োগ করবে, F2 হচ্ছে ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে এই 1250 নিউটন। আমাদের কি লাগবে H2, এই বড় পিস্টনের কি রকম পিস্টনের সরণ ঘটে ওইটাও আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এইটা আবার বের করার চেষ্টা করো, তোমরা এগুলো নিচে লিখবে, মানে জায়গা না এদিকে আবার মিশিয়ে দিচ্ছি। এবার দেখো আরেকটা আমাদের এখান থেকে কনসেপ্ট জানতে হবে, যে কনসেপ্টটা হচ্ছে এই ছোট পিস্টনের যে আয়তন হবে বড় পিস্টনের আয়তন সেম হবে। কারণ দেখো তরলের ক্ষেত্রে কিন্তু সংকোচন হচ্ছে না, মানে এইখানে চাপ দিচ্ছে ওটা ওইখানে চলে যাচ্ছে, মানে ওইখান থেকে আয়তন মানে পানি কিন্তু বের হয়ে যায় না, এর ভেতরে থাকে। সেহেতু এই কনসেপ্ট থেকে এই পিস্টনে একটা ছোট পিস্টন আর বড় পিস্টনের কনসেপ্ট থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এই ছোট পিস্টনের আয়তন যা হবে বড় পিস্টনের আয়তন সেম হবে, মানে V1 সমান সমান V2 দুইটার হচ্ছে আয়তন সেম হবে, তাই তো? বাদ দেখো আয়তনে কি ডাটা দেওয়া আছে, আয়তনের ডাটা দেয়া নেই, এইখানে দেওয়া আছে আয়তন আর হচ্ছে উচ্চতা। তাহলে দেখো আমরা জানি হচ্ছে আয়তন সমান সমান ভি সমান সমান আমরা আবার লিখতে পারি হচ্ছে কি বলে ক্ষেত্রফলের সাথে যদি গুণ করা হচ্ছে উচ্চতা, তাহলে কিন্তু হচ্ছে আয়তন লেখা যায়। অনুরূপ ভাবে V2 পরিবর্তে লিখতে পারবো হচ্ছে A2 গুণ হচ্ছে H, বুঝছো? এটা ডিরেক্টলি গাইডে লেখা আছে, বা L1 বা L2 দিতে পারো, যেহেতু প্রশ্ন উল্লেখ করে দিয়েছে H2 পিস্টনের উচ্চতা, সেহেতু লিখলাম। আমাদের বের করতে হবে কি দেখো H2 টা, তাহলে H2 সমান সমান কি হবে দেখো, বা এখান থেকে একবারে গেলাম, H2 সমান সমান হবে হচ্ছে A1 গুণ হচ্ছে H1 ডিভাইডেড হচ্ছে কি A2। মানগুলো এখন বসায় দেখো, এই A1 এর মান কত, A1 এর মান হচ্ছে 6 ডিভাইডেড A2 এর মান কত, A2 এর মান হচ্ছে 30 আর গুণ হচ্ছে H1 এর মান কত, এই H1 এর মান হচ্ছে 3। দেখো এবার আমরা হচ্ছে এই ক্ষেত্রফলের একক চেঞ্জ করবো, কারণ ডিভাইডেড আছে দুইটা একক কাটা যাবে। তাহলে একবারে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, 318 ডিভাইডেড 30, 18 ডিভাইডেড 30, তাহলে কত হয় 0.6। ভালোভাবে খেয়াল করে এই 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 সনটা কোন একক বসাইছো, সেন্টিমিটার, সেহেতু এটা আসবে কিন্তু সেন্টিমিটার। বাট এইখানে আমাদের এসআই একক লাগবে, জুল একক যদি আনতে চাই তাহলে আমাদের এফটা নিউটনে, আর এই সন বা হচ্ছে সরণ বা দৈর্ঘ্য বা উচ্চতা যেটা বলে সেটা আমাদের মিটার এককে নিতে হবে। সেহেতু মিটার একক কিভাবে পাবো, এটাকে হচ্ছে 100 দ্বারা ভাগ যদি করো তাহলে এটা মিটারে চলে আসবে। এটাকে যদি 100 দ্বারা ভাগ করো তাহলে আসবে হচ্ছে 6 গুণন 10⁻³ এটা কি মিটার এককে আসবে। এবার দেখো, এবার তোমরা একটু নিচে লিখবা, অর্থে বাংলাতে লিখবা বড় পিস্টনের কাজের পরিমাণ হচ্ছে, আমি ডিরেক্টলি এখানে একটু বসে দিলাম, তোমরা নিচে লিখবা। এটা আমরা কি পেলাম, এটা আমরা পাইছি হচ্ছে H2 মান, F2 মান পাইছি হচ্ছে 1250, এর সাথে গুণ হবে হচ্ছে H2 মান পাইছি 6 গুণন 10⁻³ হচ্ছে -3, এককটা আসবে হচ্ছে জুল। তাহলে এটার সাথে হচ্ছে 1250 যদি গুণ করো তাহলে আসবে 7.5, 7.5 এককটা আসবে হচ্ছে জুল এককে। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই বড় পিস্টনে হচ্ছে কৃত কাজ ঘটবে হচ্ছে 7.5 জুল। আশা করি বুঝতে পেরেছো। এবার ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপক অনুসারে পি বস্তুটি সিলিন্ডারে বড় পিস্টনের উপর রাখলে সেটি উপরে উঠতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। দেখো পি একটা গোলক বস্তু আছে, বস্তু যদি বড় পিস্টনের উপর রাখা হয় তাহলে এই ছোট পিস্টনে চাপ প্রয়োগ করার ফলে এটা একটা চাপ উপর দিক হচ্ছে বল প্রয়োগ, মানে এখানে বল প্রয়োগ করার কারণে এটা উপর দিকে একটা বল বা চাপ প্রয়োগ করবে, সেইটা হচ্ছে চাপ দ্বারা এই উপরে মানে গোলককে উপরে ওঠাতে পারবে কিনা। ভালোভাবে খেয়াল করে এই প্রশ্ন কিভাবে সমাধান করতে পারবো। দেখো এই এইখানে মানে বড় পিস্টনের হচ্ছে ঊর্ধ্বমুখী বল আমরা কিন্তু গ হতে বাইর করছি, F2 ঊর্ধ্বমুখী বলটা বের করছি কত 1250 নিউটন। এটা সাইন নোট দেবা, এটা হচ্ছে আমরা গ হতে পাই, গ হতে পাই।
আমরা কিন্তু গ হতে এটা বের করছি। এখন কিভাবে প্রশ্নের সমাধান করবো দেখো, উপর দিকে যে বল প্রয়োগ করতেছে আর এই বস্তুর যদি হচ্ছে ওজন আমরা বের করব, যদি ওজনের থেকে এই মানে হচ্ছে এই বলের থেকে যদি ওজনটা কম হয় তাহলে বস্তুকে উপর দিকে তোলা যাবে, আর যদি এই ঊর্ধ্বমুখী বলের থেকে যদি হচ্ছে এর ওজন বেশি হয় তাহলে ভারী এটাই বেশি হবে, তাহলে এটা সরাতে পারবে না। তাহলে আমরা ওজনটা বের করবো। দেখো ওই গোলকের বস্তুর ওজন আমরা জানি হচ্ছে ডাব্লু সমান সমান এম জি। ওই বস্তু দেখো ভর দিয়েছে কত, বস্তুর ভর দিয়েছে 250 কেজি, 250 কেজি। আর জির মান আমরা কিন্তু জানি 9.8। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো, ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করো 250 গুণন হচ্ছে 9.8, তাহলে কত আসছে 2450 নিউটন। 2450 নিউটন। কনসেপচুয়াল ইজি, কুমিল্লা বোর্ড মানে হচ্ছে ইজি প্রশ্ন দেয়, বাট 26 সালে ভালোই কিন্তু কঠিন করতেছে। যাই হোক, তাহলে এই ব্যাপারটা খেয়াল করে কোনটা বেশি, এই ডাব্লুর মান মানে বস্তুর ওজন বেশি না হচ্ছে ঊর্ধ্বমুখী বলটা বেশি। এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই ডাব্লুর ওই বস্তুর ওজন কিন্তু হচ্ছে এই F2 ওই বলের থেকে ঊর্ধ্বমুখী বলের থেকে বেশি। তার মানে কি এই বল এই ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হচ্ছে মাত্র, বড় পিস্টনটি বল প্রয়োগ করতেছে 1250, আর এটা হচ্ছে 2450, কত বেশি, প্রায় দ্বিগুণ বেশি। তাহলে কি কোনোভাবে কি ওই বস্তুকে উপর দিকে ওঠাতে পারবে না, কারণ বস্তুর ওজনই তো বেশি, বস্তুর নিচ দিক কাজ করবে ওজন, বুঝছো, বেশি ওজন কাজ করবে। যদি এইটা কম আসতো 1250 ধরে 1900, তাহলে বস্তুর উপর দিকে ওঠাতে পারতো। সেহেতু লিখবা হচ্ছে উদ্দীপক অনুসারে পি বস্তু সিলিন্ডারের যা লেখা আছে সব লিখবো, বড় পৃষ্ঠ না গেলে সেটি উপরে ওঠাতে, আমি খালি লিখবা হচ্ছে ওঠাতে পারবে না। তোমরা উদ্দীপক প্রশ্ন মধ্যে সবই লিখবা, ওঠাতে পারবে না। বুঝছো কেন পারবে না? আশা করি বুঝতে পেরেছো।